হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 2-তে যে পোয়েমটি রয়েছে অর্থাৎ ফেবেল, লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তো এই পোয়েমটির সম্পূর্ণ অংশের বিস্তারিত আলোচনা করা হবে। তো প্রথমেই জানতে হবে এই কবিতার যে টাইটেল অর্থাৎ ফেবেল, এই ফেবেল কথাটির অর্থ কী। তো ফেবেল কথাটির অর্থ হচ্ছে উপকথা বা নীতিকথা, যেখানে কোনো অ্যানিমেলসদেরকে নিয়ে বলা হয় এবং শেষে একটা নীতি শিক্ষা বা মোরাল দেওয়া থাকে। তো এই কবিতায় আমরা দেখতে পাবো যে একটা পাহাড় এবং একটা কাঠবিড়ালির কনভারসেশন হচ্ছে এবং সেই কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে একটা নীতি শিক্ষা দেওয়া হয়েছে। তো কবিতা পড়া শেষে এটা আমরা অবশ্যই বুঝতে পারবো। তো এই কবিতা শুরু করার আগে এই কবিতার যে অথার অর্থাৎ রাল্ফ ওয়াল্ডো ইমারসন, তো তার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেব। তো দেখো, শুরু করছি। রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 টু 1882। তাহলে রাল্ফ ওয়াল্ডো ইমারসন তিনি জন্মগ্রহণ করেছেন 1803 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1882 খ্রিস্টাব্দে। ওয়াস অ্যান আমেরিকান এসেইস্ট, যিনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত প্রাবন্ধিক, লেকচারার মানে হচ্ছে বক্তা, অ্যান্ড পোয়েট এবং লেখক বা কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকার্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার অনেক বিখ্যাত কবিতা রয়েছে, তাদের মধ্যে দেখো এখানে দুটো নাম দিয়েছে, একটা হচ্ছে কনকার্ড হিম অ্যান্ড একটা হচ্ছে ব্রহ্মা। তো এই হচ্ছে তোমাদের অথার সম্পর্কে ছোট্ট একটু তথ্য। তারপরে দেখো তোমাদের কবিতা সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়া হয়েছে, তো এটা এবার পড়ে নেব। দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন। বলছে এই কবিতাটি বর্ণনা করছে কি একটা কনভারসেশন মানে কথোপকথন, কাদের মধ্যে? বিটুইন দ্য স্কুইরাল মানে হচ্ছে একটা কাঠবিড়ালি এবং একটা মাউন্টেন অর্থাৎ একটা পাহাড়ের মধ্যে। তাহলে কবিতাটা আমাদের কাছে কি বর্ণনা করছে? একটা কাঠবিড়ালি এবং একটা পাহাড়ের যে কথোপকথন সেটা আমাদের সামনে কিন্তু বর্ণনা করছে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট মানে হচ্ছে কাঠবিড়ালিটি তুলে ধরে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। বলছে কাঠবিড়ালিটা আমাদের সামনে কি তুলে ধরছে? যে এই পৃথিবীতে এভরি বিইং মানে যত কিছু আছে, যা কিছু আছে যাবতীয়, লিভিং অর নন লিভিং মানে হচ্ছে যেগুলো জীবিত মানে জীব, যাদের মধ্যে প্রাণ আছে, এবং নন লিভিং মানে যাদের মধ্যে প্রাণ নেই অর্থাৎ জড় পদার্থ, বিগ অর স্মল বড় হোক অথবা ছোট হোক, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব জায়গা রয়েছে এবং প্রত্যেকে যে আমাদের পৃথিবীতে অস্তিত্ব রেখেছে তার কিন্তু ইন্ডিভিজুয়াল রিজনস রয়েছে, কারণ রয়েছে। কেউ কিন্তু এই পৃথিবীতে মানে মূল্যহীন নয় বা তুচ্ছ নয়, প্রত্যেকের কিন্তু গুরুত্ব আছে সমানভাবে এবং প্রত্যেকের জায়গায় কিন্তু অনেক মূল্যবান। তো এই যে একটা বাস্তব সত্যি কথা, এটাই কিন্তু একটা কাঠবিড়ালি এবং একটা পাহাড়ের যে কথোপকথন সেটার মধ্য দিয়ে কিন্তু কবিতায় বর্ণনা করা হয়েছে। এবার কবিতাটি শুরু করছি, দেখো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড আ কোয়ারেল। একটি পাহাড় এবং একটা কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার। এবং ফর্মার কথার অর্থ হচ্ছে প্রথমজন বা আগের জন এবং ল্যাটার কথার অর্থ হচ্ছে পরের জন বা দ্বিতীয় জন। তাহলে এখানে ফর্মার হিসেবে রেফার করা হয়েছে মাউন্টেন অর্থাৎ পাহাড়কে এবং ল্যাটার বলা হয়েছে স্কুইরাল অর্থাৎ কাঠবিড়ালিকে। তাহলে ফর্মার ল্যাটারকে বলছে অর্থাৎ পাহাড় কাঠবিড়ালিকে বলছে কি লিটিল প্রিক, মানে মজা করে বলছে, ঠাট্টা করে বলছে যে লিটিল প্রিক। প্রিক কথার অর্থ হচ্ছে এমন একজন যে নিজেকে নিয়ে খুবই সন্তুষ্ট, নিজেকে নিয়ে স্যাটিসফাইড, যে যেরকম যে আমি আমি আমার জায়গাতে স্যাটিসফাইড, আমি যেমনই হই না কেন। তো এই ধরনের পার্সোনালিটিকে বলা হয় প্রিক। তো এখানে ওই মাউন্টেন অর্থাৎ পাহাড় স্কুইরালকে ঠাট্টা করে বলছে লিটিল প্রিক। যেমন দেখবে আমাদের এটা খুবই হয় যে বন্ধু বান্ধবী বা স্কুলে কলেজে কি হয় যে আমরা কাউকে না কাউকে দেখবে কিছু না কিছুভাবে কিন্তু রাগায় যে তুই তো সব জানতা গামছোওয়ালা, বা তুই তো মহান পণ্ডিত, তুই তো সবই জানিস, এই যে একটা ঠাট্টা করা বা রাগানো। তো এক্ষেত্রে কিন্তু পাহাড়টি বা পর্বতটি কিন্তু ওই স্কুইরালকে এইভাবে ঠাট্টা করে বলছে লিটিল প্রিক। বান রিপ্লাইড, এখানে বান বলা হয়েছে স্কুইরালকে। তো সেই ঠাট্টার প্রতি উত্তরে বান অর্থাৎ স্কুইরাল কি রিপ্লাই করছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বলছে হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে তুমি অনেক বড়।
তুমি মানে ইউ ইউ কাকে বলা হয়েছে? মাউন্টেনকে স্কুইরাল বলছে কি হ্যাঁ তুমি নিঃসন্দেহে তুমি অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার। কিন্তু দেখো অল সর্টস অফ থিংস মানে হচ্ছে প্রত্যেক জিনিসকে নিয়ে বা প্রত্যেক বস্তুকে নিয়ে, অ্যান্ড ওয়েদার সব আবহাওয়াকে নিয়েই কিন্তু একসাথে একত্রে মিলে কিন্তু একটা ইয়ার অর্থাৎ বছর তৈরি হয়। দেখো আমরা যদি বলি যে না বছরের মধ্যে শুধুমাত্র আমি গ্রীষ্মকালটাকে নেব এবং বর্ষাকালটাকে নেব, তাহলে কি একটা বছর কমপ্লিট হবে? হবে না, কারণ 6টা ঋতুকে নিয়েই কিন্তু একটা বছর কমপ্লিট হয়। সেটা এখানে বলছে যে প্রত্যেক জিনিসকে নিয়ে প্রত্যেক আবহাওয়াকে নিয়ে কিন্তু একটা বছর তৈরি হয়, অ্যান্ড আ স্পেয়ার একটা বলয় তৈরি হয়। এখানে স্পেয়ার কথার অর্থ হচ্ছে বলয় বা ওয়ার্ল্ড। পৃথিবীতে দেখো কোনো কিছু একজনকে নিয়ে বা একটাকে নিয়ে কিন্তু পৃথিবী হয় না, সব কিছুকে মানে একত্রে মিলিয়েই কিন্তু একটা পরিমণ্ডল বা একটা বলয় তৈরি হয়। এই ছোট্ট স্কুইরালটা কিন্তু এই কথাটাই বুঝিয়েছে। নেক্সট লাইন, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। এবং কি বলছে যে আমি মনে করি এটা একদমই অপমানজনক নয় বা কিছু দোষের নয়। ডিসগ্রেস কথার অর্থ হচ্ছে অপমানজনক বা ইনসাল্ট করার মতো। তো কাঠবিড়ালি কি বলছে যে আমার মনে হয় বা আমি ভাবি যে এটা কিছু অপমানজনক নয়। কিসের জন্য? টু অকুপাই মাই প্লেস। টু অকুপাই মানে হচ্ছে নিজের জায়গায় নিজের অধীনে থাকা বা নিজের অধিকারে থাকা। বলছে আমি আমার জায়গায় ঠিকঠাকভাবে আছি, এটা কিছু অপমানজনক নয়, তাতে আমি যেমনই হই না কেন। এটা কাঠবিড়ালি বলছে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে কি যে আমি হয়তো তোমার মতো অত লার্জ বা বিশাল বা বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নয়। ঠিকই তো, দেখো একটা কাঠবিড়ালি যেমন একটা পাহাড়ের মতো বড় হতে পারবে না, সেরকম কিন্তু একটা পাহাড়ও কাঠবিড়ালির মতো ছোট হতে পারবে না, তাই না? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই কথার অর্থ হচ্ছে খুবই ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, মানে হচ্ছে প্রাণোচ্ছল। এবং কাঠবিড়ালি কি বলছে, দেখো তুমি হয়তো অনেক বড় হতে পারো, কিন্তু তুমি আমার মতো কিন্তু আমি যা প্রাণোচ্ছল অর্থাৎ আমি যা স্প্রাই, তুমি তার অর্ধেকও নও। মানে কাঠবিড়ালি হচ্ছে দেখবে খুবই চনমনে হয়, চঞ্চল হয়, দেখবে গাছের মধ্যে কীরকম খটখট করে উঠে যায়, কিন্তু পাহাড় কি সেটা পারে? পাহাড় একটুও পারে না। সেটাই স্কুইরাল বলছে, তুমি কিন্তু আমি যতটা চনমনে বা ছটফটে, তুমি কিন্তু তার অর্ধেকও নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরাল ট্রাক। আই উইল নট ডিনাই মানে কি বলছে, আমি অস্বীকার করি না, মানে যে তুমি তৈরি করে দাও আর ভেরি প্রেটি স্কুইরাল ট্রাক, আমি এটা একদমই অস্বীকার করছি না যে তুমি আমাদের জন্য অনেক স্কুইরালদের হাঁটার জন্য অনেক পথ তৈরি করে দাও। মানে পাহাড়ে দেখবে একা বেঁকা রাস্তা হয়, যেখান দিয়ে কী করে স্কুইরালটা উঠে উঠে চলে যায়। তো সেটা বলছে কি আমি এটা অস্বীকার করি না যে তুমি স্কুইরালদের জন্য সুন্দর সুন্দর রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার মানে হচ্ছে প্রতিভা কিন্তু আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, বলছে সব কিছুই সুন্দর এবং সেগুলো সঠিকভাবে রাখা হয়েছে। মানে এখানে মানেটা কি হচ্ছে বলো তো? ট্যালেন্টস ডিফার মানে হচ্ছে দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে থাকে, মানে প্রত্যেক ব্যক্তি কিন্তু আলাদা হয় এবং প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকেই, কেউ কিন্তু ফাঁকা নয়। সেজন্যই বলছে কি প্রত্যেকের ট্যালেন্টস কিন্তু ডিফারেন্ট হয় এবং সেইগুলোকে খুবই সুন্দরভাবে মানে গুছিয়ে রাখাও হয়। মানে সেইভাবেই কিন্তু আমাদের পৃথিবীটা সৃষ্টি হয়েছে, সেইভাবেই কিন্তু ভগবান আমাদেরকে বানিয়েছে, যে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছেই প্রতিভা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলতে হতে পারে আমি আমার পিঠে বনানী বা জঙ্গল বহন করতে পারি না। নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু আমার মতো একটা নারকেল মানে একটা কোকোনাট বা বাদাম ভেঙে খেতে পারো না। মানে দেখবে পিঠে জঙ্গল বয়ে বেড়ানোর কথা হচ্ছে, মানে হচ্ছে কি যে পাহাড় বা পর্বতের পিছনে দেখবে অনেক গাছগাছালি হয়, ঝোপঝাড় হয়, বড় বড় জঙ্গল হয়। তার মানে কি পাহাড় সেটাকে বহন করছে তার পিঠে, কিন্তু কাঠবিড়ালি সেটা কি পারবে না। তেমনই একটা কাঠবিড়ালি যেভাবে বাদাম ভেঙে খেতে পারে, সেই বাদাম খাওয়ার স্বাদটা কি কখনো একটা পাহাড় বুঝতে পারবে? তো সেটাই বলছে, হ্যাঁ হয়তো আমি আমার পিঠে জঙ্গল বইতে পারবো না, কিন্তু তুমিও আমার মতো একটা বাদাম ভেঙে খেতে পারবে না। তো এখানেই কবিতা শেষ হচ্ছে। কবিতাটি ভীষণ সুন্দর এবং আমাদের প্রত্যেকেরই এটা ভাবা উচিত যে প্রত্যেকেরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে, কেউই কিন্তু একদম তুচ্ছ নয়। তো এই কবিতাটি ভীষণ সুন্দর, আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আর কেমন লাগলো সেটাও জানাবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এর পরবর্তী ভিডিওটিতে আমি এই লেসনের যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকের পর্যন্ত এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।